আমাদের জীবনে যা অপরিহার্য তা পিতা ঈশ্বর বিনামূল্যে আমাদের দান করেন। পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক। পবিত্র বাইবেল আদি পুস্তক 4 অধ্যায় 4 এবং 5 পদে লেখা আছে, আর হেবল আপন পালের প্রথমজাত একটি শিশু ও তাহাদের মেদ উৎসর্গ করিল। তখন সদাপ্রভু হেবলকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন, কিন্তু কয়িনকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন না। এই নিমিত্ত কয়িন অতিশয় ক্রুদ্ধ হইল, তাহার মুখ বিষণ্ণ হইল। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। আদম হবাকে যখন এদেন উদ্যান থেকে পিতা ঈশ্বর চলে যেতে বললেন, তারা পৃথিবীতে এসে বাস করতে শুরু করলো এবং পৃথিবীতে তাদের 2 সন্তান হয়, কয়িন আর হেবল। কয়িন বড় ছেলে এবং হেবল ছোট ছেলে, এবং তারা তাদের উৎসর্গ পিতা ঈশ্বরের কাছে এনেছিলেন। একবার দেখে নি কয়িন কি উৎসর্গ করেছিল। কয়িন ভূমির ফল পিতা ঈশ্বরের কাছে উৎসর্গ করেছিল, আর হেবল যেহেতু মেষপালক ছিল, সে উৎসর্গ করেছিল আপন পালের প্রথমজাত কয়েকটা পশু। একবার বিচার করি কে বেশি পরিশ্রম করেছিল। কয়িনকে সেই মাটি চাষ করতে হয়েছে, জল দিতে হয়েছে, দানা ছড়াতে হয়েছে, তার থেকে ফল উৎপন্ন হয়েছে, সেই ফল সে ঈশ্বরের কাছে নিয়ে গেছে। আর হেবল কিছু পশু দেখাশোনা করেছে, তাদের সময় মতো খেতে দিয়েছে, তারা নিজেদের মতো বাচ্চা তৈরি করেছে, উৎপন্ন করেছে, যেমন ঈশ্বর আশীর্বাদ করেছিলেন তারা বহুগুণে বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং তার থেকে সে প্রথমজাত পশুকে ঈশ্বরের কাছে নিয়ে এসেছিলেন। পৃথিবীর চোখে বা পার্থিব দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে এখানে কয়িন এত পরিশ্রম করার পরও পিতা ঈশ্বর তার উপহার গ্রাহ্য করলেন না। সবার মনে হতে পারে যে পিতা ঈশ্বর কেন এইরকম করলেন। আদি পুস্তক 3 অধ্যায়ে আমরা দেখতে পাই যে ভূমির ফল খেয়ে আদম হবা পিতা ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন, সেই ভূমিকে পিতা ঈশ্বর অভিশপ্ত করেছিলেন। তাই যে ভূমির ফল কয়িন পিতা ঈশ্বরকে দিয়েছিলেন তা অভিশপ্ত ভূমির ফল, অর্থাৎ ফলও অভিশপ্ত ছিল। তাই তিনি কয়িনের উপহার গ্রাহ্য করেননি। অন্যদিকে কয়িন নিজের কাজের ওপর ভরসা করেছিলেন, নিজের পরিশ্রমের ওপর ভরসা করেছিলেন এবং ভেবেছিলেন আমার এত পরিশ্রমের ফসল পিতা ঈশ্বরের কাছে নিয়ে গেলে তিনি অবশ্যই গ্রাহ্য করবেন। কিন্তু তা কখনোই সম্ভব নয়, কারণ সাধু পল ইব্রিয়দের পত্রে বলেন, ঈশ্বরের প্রীতির পাত্র হওয়ার জন্য একমাত্র বিশ্বাসী দরকার। তাকে বিশ্বাস করলেই আমরা তার প্রীতির পাত্র হয়ে উঠতে পারি। অন্যদিকে হেবলকে আমরা লক্ষ্য করি, তিনি যে উপহার এনেছিলেন, তার যে পালের পশু ছিল তার প্রথমজাত পশু, কয়েকটা পশু তিনি উপহার হিসেবে এনেছিলেন। তিনি জানতেন যে এই পশুর ওপর আশীর্বাদ আছে পিতা ঈশ্বরের, যে তাদের মাল্টিপ্লাই হওয়া, বহু গুণে বৃদ্ধি পাওয়া, অর্থাৎ শুধুমাত্র দেখাশোনা, তাদের খাবার জোগান এবং তাদের পাহারা ছাড়া হেবল সেই পশুদের জন্য কিছু করেনি। যে সন্তান, যে পশুর প্রথমজাত পশু যা সে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছিল, তা ঈশ্বরই তাকে দান করেছিলেন। অর্থাৎ ঈশ্বর যে গিফট তাকে দান করেছিলেন তার মধ্যে থেকে প্রথম অংশ তিনি ঈশ্বরকে দান করলেন। তিনি কার ওপর বিশ্বাস করলেন? ঈশ্বরের দানের ওপর বিশ্বাস করলেন, এবং বিশ্বাস করলেন সেই উৎসর্গ ঈশ্বরের কাছে গ্রাহ্য হবে, এবং পিতা ঈশ্বর তা গ্রাহ্য করলেন। কারণ হেবলের ঈশ্বরের কাজের ওপর ভরসা ছিল, নিজের কাজের ওপর নয়। এর ফলে কি হলো? কয়িন যে এত পরিশ্রম করে পিতা ঈশ্বরের কাছে গ্রাহ্য বলি নিয়ে গেল, উৎসর্গ নিয়ে গেল, তা তিনি যখন গ্রাহ্য করলেন না, কয়িন প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে গেল, প্রচণ্ড রেগে গেল, এবং পরবর্তীকালে আমরা দেখি যে পিতা ঈশ্বর তাকে সাবধান করা সত্ত্বেও, যে শয়তান দরজার কাছে গুটি মেরে বসে আছে, সুযোগ খুঁজছে তার হৃদয়কে আক্রমণ করার, সে হেবলকে খুন করলো। বাইবেলের দ্বিতীয় মহাপাপ। আমাদের জীবনে এই ঘটনা কি প্রযোজ্য? একবার ভেবে দেখি। আমরা কোনো বিষয় নিয়ে যখন খুব পরিশ্রম করি, খুব আশা করি যে আমরা পরিশ্রমের ফসল পাবো, তখন যদি আমাদের পরিশ্রমের যা আমরা আশা করছি সেই রকম ফসল না আমরা পাই, তখন আমাদের মন দুঃখে এবং বিষাদে পরিপূর্ণ হয়। কিন্তু অন্যদিকে আমরা যদি একটা লটারির টিকিট কাটি, সেই লটারির টিকিট কাটতে আমাদের বাজার পর্যন্ত গিয়ে আমাদের অর্থ খরচা করে সেই টিকিট কেটে আনতে হয়। কিন্তু যদি সেই লটারি আমাদের না বাঁধে, আমরা যদি লটারির প্রাপ্ত টাকা না পাই, আমাদের মনে কিন্তু অত দুঃখ হয় না, কারণ আমরা জানি লটারি পাওয়াটা আমাদের হাতে নেই।
আমরা মনে করি সেটা যদি ভাগ্যে থাকে তবে আমরা পাবো। ভাগ্যকে আমরা পরীক্ষা করার জন্যই লটারির টিকিট কাটি। আমাদের জীবনে আমরা যদি কোনো উদ্দেশ্যের জন্য পরিশ্রম করি, আমরা যদি পড়াশোনা করি কোনো আমাদের গোল অ্যাচিভ করার জন্য বা জীবনে কিছু বড় হওয়ার জন্য, এবং সেই জায়গা মতো যদি পৌঁছাতে না পারি, আমরা ডিপ্রেশনের মধ্যে চলে যাই, অ্যাংজাইটির মধ্যে চলে যাই। কিন্তু একবারও ভেবে দেখি না যে আমাদের জীবন পিতা ঈশ্বরের দান। এই জীবনে একমাত্র পিতা ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ হলেই আমরা স্যাটিসফাইড হতে পারি। এমন নয় যে আমাদের যদি কোনো ডিজায়ার মনে থাকে বা কোনো ইচ্ছা থাকে আমরা তার জন্য পরিশ্রম করব না, কারণ পরিশ্রম না করাটা, লেজি হয়ে থাকাটা, অলস হয়ে থাকাটাও বাইবেল অনুযায়ী পাপ। কিন্তু আমরা যখন পরিশ্রম করছি, সেই পরিশ্রমকে অথবা আমাদের অ্যাম্বিশনকে আমাদের জীবনের একমাত্র আদর্শ না করে প্রথম স্থানটা যদি পিতা ঈশ্বরকেই দিই, আমরা যা কিছু করছি সব কিছু পিতা ঈশ্বরের কাছে সমর্পণ করি, জীবনের প্রথম স্থানটা যখন বাইবেলের বাক্যে কাটায়, প্রার্থনায় রত থাকি, ঈশ্বরের উপস্থিতিতে থাকি, তখন পিতা ঈশ্বর যেমন আমাদের জন্য প্রতিজ্ঞা করেছেন তা অবশ্যই পূর্ণ হবে। দাউদ যেমন তার গীতে বলেন, তাহার ব্যবস্থা অর্থাৎ বাইবেলের বাক্য যে দিবারাত্র ধ্যান করে, সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সাদৃশ্য, যাহা যথাসময় ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। তাই আমাদের জীবনে সবথেকে প্রথমে যদি ঈশ্বরকে আমরা স্থান দিই, তাহলে প্রভু যিশুর অনুগ্রহ লাভ করি, পবিত্র আত্মার সহভাগিতা লাভ করি, বাইবেলের বাক্যে থাকলে সেই জ্ঞান লাভ করি যা হলেন স্বয়ং প্রভু যিশু, যার মাধ্যমে আমরা আমাদের জীবনের সকল ইচ্ছা তার চরণতলে রাখলে তা অবশ্যই তিনি পূরণ করবেন। প্রভু যিশুর জয় হোক।